Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. আজকে আমরা ক্লাস 10 এর যে টপিকটা দেওয়া আছে নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম, সেটা নিয়ে আজকে আমরা ক্লাস করব। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 2, সেটা নিয়ে আমরা ক্লাস করব। তো নেলসন ম্যান্ডেলা তোমরা সবাই নাম শুনেছো। যে স্পেসিফিক আমরা যে ওয়ার্ডটা আমরা দেখব, যে ফ্রেজটা দেখব, সেটা হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। লং ওয়াক টু ফ্রিডম, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার অটোবায়োগ্রাফি থেকে এটা নেওয়া হয়েছে। এটা ম্যান্ডেলার অটোবায়োগ্রাফি থেকে এটা নেওয়া হয়েছে। এখানে অটো মানে হচ্ছে সেলফ, মানে নিজের, আর বায়ো মানে হচ্ছে তোমার এখানে যার সম্পর্কে লেখা, গ্রাফি হচ্ছে রাইটিং। তার মানে নেলসন ম্যান্ডেলা এখানে নিজের অটোবায়োগ্রাফি সম্পর্কে বলছেন। তার মানে সেলফ সম্পর্কে, মানে নিজের লেখাটা তিনি সেখানে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। তো লং ওয়াক টু ফ্রিডম হচ্ছে একটা অটোবায়োগ্রাফির নাম, সেজন্য বলা হচ্ছে নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম। তোমরা সবাই নেলসন ম্যান্ডেলার নাম সবাই শুনেছ। হি ওয়াজ দ্য ফার্স্ট আফ্রিকান black president. He was the first black president of South Africa, independent South Africa. আমাদের সাউথ আফ্রিকার তিনি প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট তিনি ছিলেন। তো সেজন্য ওনার নাম সবাই জানে, তোমরাও নিশ্চয়ই তোমরা পড়েছো, পত্রপত্রিকাও পড়েছো। তো তার যে অটোবায়োগ্রাফি, ওনার যে অটোবায়োগ্রাফি, সেটার নাম হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। তো এই ম্যান্ডেলা তিনি সাউথ আফ্রিকার লোক। তখনকার সময়ে, মানে আমি আগের পিরিয়ডে কথা বলছি, 1994 এর আগের কথা বলছি, আমরা 1994 সনের আগের কথা বলছি। তখন সাউথ আফ্রিকা কিন্তু ওয়াজ ডমিনেটেড বাই হোয়াইট পিপল। তখন সাউথ আফ্রিকাতে ডমিনেট করত কারা? যারা হোয়াইট পিপল যারা ছিল, তারা ডমিনেট করত। সেই রেসিয়াল একটা ডিসক্রিমিনেশন ছিল। সেজন্য একটা ওয়ার্ড তোমরা দেখবে, সেখানে ওয়ার্ড একটা লেখা আছে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, অ্যাপারথাইড। অ্যাপারথাইড মানে হচ্ছে রেসিয়াল ডিসক্রিমিনেশন। রেসিয়াল ডিসক্রিমিনেশন ইন টার্মস অফ কালার অ্যান্ড রেস। সেটা রেসের ক্ষেত্রে হোয়াইট পিপল, ব্ল্যাক পিপল, হোয়াইট কালার, ব্ল্যাক কালার, তার মধ্যে একটা কি ছিল? ডিসক্রিমিনেশন ছিল, ভেদাভেদ ছিল। সেই সিস্টেমটার নাম হচ্ছে অ্যাপারথাইড, যেটাকে বলা হচ্ছে পলিটিক্যাল সিস্টেম। এটা একটা পলিটিক্যাল সিস্টেম ছিল। সেই সিস্টেমটার কথা এখানে বলা হচ্ছে। তিনি, এই ভদ্রলোক মানে ম্যান্ডেলা, এই পলিটিক্যাল সিস্টেমের বিরুদ্ধে, এই অ্যাপারথাইড সিস্টেমের বিরুদ্ধে তিনি কি করেছিলেন? কথা বলেছিলেন। তার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন। এবং সাউথ আফ্রিকা যে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়েছিল, তা সেই মানে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন দেশ হওয়ার লক্ষ্যে তার সময়টা ছিল লং ওয়াক, মানে দীর্ঘ সময়, অনেকটা পথ তাকে কি করতে হয়েছিল? হাঁটতে হয়েছিল। অনেকটা পথ তাকে সংগ্রাম করতে হয়েছিল টু গেট ফ্রিডম। তার আলটিমেট গোল ছিল টু গেট ফ্রিডম। ম্যান্ডেলার আলটিমেট লক্ষ্য ছিল যে হোয়াইট পিপল যারা আছে, তাদের অপারেশন থেকে ব্ল্যাক পিপলদেরকে রক্ষা করা। সো হিজ মেইন ইন্টেনশন ওয়াজ টু গেট ফ্রম দ্য ডমিনেশন অফ হোয়াইট পিপল। হোয়াইট পিপলদের অপারেশন থেকে, অত্যাচার থেকে রক্ষা করাটা হচ্ছে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে ব্ল্যাক পিপলরা যাতে অপ্রেসড না হয়। আমরা আগেই বলেছি, ব্ল্যাক পিপল যারা ছিল, দে ওয়ার অপ্রেসড বাই দ্য হোয়াইট পিপল। তো সেই রেসিয়াল ডিসক্রিমিনেশন থেকে
হোয়াইট পিপলদেরকে রক্ষা করা, যারা ব্ল্যাক পিপল আছে তাদের হাত থেকে, সেটাই ছিল আমাদের অ্যাপারথাইড সিস্টেম। অ্যান্ড ম্যান্ডেলাস মেইন ইন্টেনশন ওয়াজ টু গেট ফ্রিডম, টু গেট ফ্রিডম ফর দ্য ব্ল্যাক পিপল ফ্রম দ্য ডোমিনেশন অফ হোয়াইট পিপল। সেই জন্য বলা হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। এই ফ্রিডমটা মানে সে পেয়েছিল, উনি তাকে অনেকটা পথ কি করতে হয়েছিল, অনেকটা পথ তাকে দূরে যেতে হয়েছিল। তো সেই জন্য আমরা যখন এই টেক্সট বইটা, নিশ্চয়ই তোমাদের সামনে টেক্সট বইটা আছে, সেখানে লেখা আছে যে অ্যাপারথাইড হচ্ছে একটা পলিটিক্যাল সিস্টেম, যেটা আমরা বলেছি, যেটা সেপারেট করে ইন টার্মস অফ রেসিয়াল এবং কালারের ক্ষেত্রে আলাদা করে। সেই জন্য বলা হচ্ছে যে আমাদের টেক্সট বইয়ের সামনের দিকে লেখা আছে যে 3টা কান্ট্রির নাম দেওয়া আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপর সাউথ আফ্রিকা, আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়া। রিসেন্টলি এরকম একটা কান্ট্রির নাম বলো যেখানে রেসিয়াল ডিসক্রিমিনেশন ছিল, কিন্তু আলটিমেটলি দে গট ফ্রিডম। তো সেখানে আমরা কিন্তু সাউথ আফ্রিকা কথা আমরা বলতে পারি। তো এই যে বায়োগ্রাফিটার মধ্যে যে বায়োগ্রাফিটার নাম বলা হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম, সেখানে ম্যান্ডেলা স্পিক্স অফ এ হিস্টোরিক ওকেশন। এখানে ম্যান্ডেলা কি বলা হচ্ছে, একটা ঐতিহাসিক ঘটনার কথা এখানে তিনি বলেছেন। সেই জন্য উনার সেই ওয়ার্ডটার নাম দিয়েছেন, ফার্স্ট পেজে দেখে লেখা আছে ইনোগোরেশন। সো ইনোগোরেশন বলতে এখানে হিস্টোরিক ওকেশন অন দ্য ভেরি ডে আমাদের সাউথ আফ্রিকান যে প্রেসিডেন্ট ম্যান্ডেলা ছিল, মানে উনি যে প্রথম ইনোগ্রাল স্পিচ দিয়েছিলেন ইনোগ্রেশন ডেতে, সেই হিস্টোরিকের ওকেশনের কথা বলা হচ্ছে এখানে। সো ম্যান্ডেলা বিকেম দ্য ফার্স্ট সাউথ আফ্রিকান ব্ল্যাক প্রেসিডেন্ট আফটার মোর দেন 3 centuries অফ হোয়াইট রুল। হোয়াইট রুল প্রায় 3 centuries তারা হোয়াইট পিপল যারা ছিল তারা শাসন করেছিল। After 3 centuries, Mandela became the first black president. এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে তিনি একটা পার্টি ফর্ম করেছিলেন, যে পার্টির নাম হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। তো উইদিন 406 এবং 406 400 সিটের মধ্যে তিনি 252টা তিনি কি করেছিলেন, উনার পার্টি উইন করেছিল ইন দ্য ডেমোক্রেটিক ইলেকশন for the first time in the history of South Africa. সাউথ আফ্রিকার ইতিহাসে প্রথম হিস্টোরিক যেটা মানে ইলেকশন হয়েছিল, ডেমোক্রেটিক ইলেকশন, সেখানে উনার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ওন 252 সিটস অফ 400 সিটস। এবং এই যে হিস্টোরিক ওকেশনের কথা বলছি, ইনোগ্রেশন যেটা আমরা পার্টের কথা বলছি, সেই ইনোগ্রাল যে সেরেমনি যেটা হয়েছিল টুক প্লেস ইন দ্য ইউনিয়ন বিল্ডিংস অফ এমপি থিয়েটার ইন প্রিটোরিয়া। সাউথ আফ্রিকার বিখ্যাত জায়গা, খুব রিনাউন্ড জায়গা, যেটা হচ্ছে প্রিটোরিয়া। সেখানে হয়েছিল ইনোগ্রেশন, যেটা ইনোগ্রাল যেটা আমাদের সেরেমনি বলি, সেটা হয়েছিল সেখানে। অ্যান্ড দিস সেরেমনি ওয়াজ অ্যাটেন্ডেড বাই পলিটিক্যাল লিডার্স, world leaders, renowned leaders from different countries. প্রায় 140 countries, মানে 140টা দেশ থেকে ডিগনিটরিজ, পলিটিক্যাল লিডার্স, ওয়ার্ল্ড লিডার্স যারা আছে, ওনারা কি করেছিল, সেখানে অংশগ্রহণ করেছিল এই ইনোগ্রেশন সেরেমনিতে। এবং সেখানে বলা হচ্ছে ম্যান্ডেলা তার প্রথম অ্যাড্রেসে, বইতে লেখা আছে, ম্যান্ডেলা উনার প্রথম অ্যাড্রেসে তিনি বলেছিলেন, নেভার, বিখ্যাত একটা কোটেশন, নেভার নেভার এগেইন উইল দিস বিউটিফুল ল্যান্ড এক্সপিরিয়েন্স দ্য অপারেশন অফ ওয়ান বাই অ্যানাদার। তিনি তার অ্যাড্রেসে বলেছিলেন, আমাদের মতো এরকম একটা সুন্দর দেশে এরকম এক্সপিরিয়েন্স আর কখনো হবে না। এই যে অপারেশন, এই যে অত্যাচার, তার যে হরাইবল এক্সপিরিয়েন্স, সেটা আর কোনোদিন কি হবে না, আমাদের এই সাউথ আফ্রিকা সেটা আর কোনোদিন হবে না। তো ইনোগ্রাল যেদিন সেরেমনি হয়েছিল, ইনোগ্রেশন যেদিন হয়েছিল, সেখানে জুবিলিয়েন্ট সিনস ছিল। all the South Africans were very happy. They were very delighted.
black people were there, white people were there, even the colored people were celebrating the occasion. So black, white and colored people also celebrating together. Almost 1 lakh South African, 10 lakh আমরা যদি বলতে পারি South African men and women and children of all races sang and danced with joy. এত মানুষ এসেছিল সবাই মিলে, সেটা ব্ল্যাক পিপল, কালার পিপল, I mean everyone, সবাই কি করছিল, গান করছিল আনন্দের সঙ্গে। They were celebrating with their song. টেক্সট বই যদি আমরা দেখি, আমরা যদি স্লাইডটা দেখি একটু, সেই স্লাইডের মধ্যে দেখবে আমরা নেলসন ম্যান্ডেলা, আই মিন এ লং ওয়াক টু ফ্রিডম। নেক্সট স্লাইডে আমরা দেখব সেখানে ম্যান্ডেলা সম্পর্কে আমরা যেটা বললাম লেখা আছে, তবু আমি তোমাদের একটু বলে দিচ্ছি যে ম্যান্ডেলা ছিল, হি ওয়াজ বর্ন অন জুলাই 18, 1918 ওনার জন্ম হয়েছিল, অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট আফ্রিকান প্রেসিডেন্ট টু বি ইলেক্টেড বাই দ্য in the democratic election. And in 1961 he became the head of the African National Congress Party, তিনি হয়েছিলেন। তারপরে তিনি তাকে ইমপ্রিজনমেন্টে, লাইফ ইমপ্রিজনমেন্টে পাঠানো হয়েছিল in 1964 এবং তিনি, I mean he became the symbolized black political aspirations, সবাই ওনাকে অনুসরণ করতে লাগলো। এবং 1990 February 11 he was released from the prison. He also got the Nobel Prize. তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন for what? For negotiating South Africa's peaceful transition to multiracial democracy. সেখানে একটা কোনো জাতির কোনো ব্যাপার ছিল না, এখানে ব্ল্যাক পিপল, কালার পিপল, প্রত্যেকটা রেসিয়ালের কি ছিল সেখানে একটা ইম্পর্টেন্স ছিল, তার জন্য তিনি নেগোশিয়েট করেছিলেন এবং পিসফুল ট্রানজিশন, খুব শান্তিপূর্ণভাবে এই ট্রানজিশনটা হয়েছিল, তার জন্য তিনি কি করেছিলেন, নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং আফটার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ভিক্টরি ইন এপ্রিল 1994 ম্যান্ডেলা কি করেছিল, কাজ করেছিল তারপর থেকে টু ইজ রেশিয়াল টেনশন, যাতে ব্ল্যাক পিপল, হোয়াইট পিপল তাদের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট না হয় বা কোনো ধরনের কনফিউশন যাতে না হয়, টেনশন না হয়, তার জন্য তিনি কি করেছিলেন, ক্রমাগত তিনি চেষ্টা করেছিলেন কোর্ট, ফরেন ইনভেস্টমেন্ট, প্রোভাইড সার্ভিসেস টু দ্য ভিকটিমস অফ অ্যাপারথাইড, যারা পলিটিক্যাল সিস্টেমে, যারা অ্যাপারথাইড সিস্টেমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের জন্য তিনি সাহায্য করেছিলেন। সো 10th May dawned the bright and clear. যেদিন তিনি শপথ নিয়েছিলেন সেই দিনটা খুব পরিষ্কার দিন ছিল। From the past few days I had been pleasantly besieged by dignitaries and world leaders who were coming to pay their respects before the inauguration. যেদিন আমি শপথ নেব তার আগের দিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ডিগনিটারি যারা ছিল, পলিটিক্যাল লিডার যারা ছিল, তারা আমার সঙ্গে দেখা করতে এসেছিল। Dignitaries and the world leaders. The inauguration would be the largest gathering ever of international leaders on South African soil. সাউথ আফ্রিকার মাটিতে এরকম বিশাল পরিমাণে এরকম গ্যাদারিং, যে ইন্টারন্যাশনাল লিডার্স, পলিটিক্যাল লিডার্স যারা আছে, তারা একসঙ্গে এতজন লোক সাউথ আফ্রিকার মাটিতে আগে কখনো আসেনি, এই প্রথমবারের জন্য তারা কি করেছে, এখানে এসছে। The ceremonies took place in the lovely sandstone amphitheater, খুব সুন্দর amphitheater হয়েছিল, formed by the Union Buildings in প্রিটোরিয়াতে। প্রিটোরিয়াতে এই ইনঅগ্রেশন সেরেমনিটা কোথায় হয়েছিল, ইন প্রিটোরিয়াতে। For decades this had been the seat of white supremacy, and now it was the site of a rainbow gathering of different colors and nations for the installation of South Africa's first democratic non-racial government. তার মানে যেখানে প্রোগ্রামটা হয়েছিল, যেখানে সেরেমনিটা হয়েছিল এমপি থিয়েটার, আগে কিন্তু ওখানে ডোমিনেশন ছিল হোয়াইট পিপল। দ্যাট মিনস ইন দ্যাট প্লেস only the white people were allowed to enter. কিন্তু ইনঅগ্রেশন সেরেমনি যেদিন থেকে শুরু হয়েছে সেখানে হোয়াইট হোক বা ব্ল্যাক হোক সবারদেরকে কি করা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে সেই ইনঅগ্রাল সেরেমনিটাকে এনজয় করার জন্য। এবং প্রথমবারের জন্য সাউথ আফ্রিকাতে সেদিন ডেমোক্রেটিক নন রেসিয়াল গভর্নমেন্ট সেদিনই ইনস্টল হলো, যেখানে অল অফ দেম ওয়ার অ্যাটেন্ডেড।
And on that lovely autumn, day one was accompanied my daughter Janani. যেদিন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ম্যান্ডেলা শপথ নিয়েছিল, সেখানে উনার সঙ্গে কে ছিল? উনার মেয়ে ছিল, উনার নাম হচ্ছে জেনানি। On the podium, Mr. D. Clark was first sworn in as second deputy president. উনার সঙ্গে আর কারা ছিল? সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট, উনার নাম হচ্ছে থাইবো ম্যাপকি। উনিও কি করেছিলেন? হি ওয়াজ সর্ন ইন দ্য অ্যাজ এ ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট। তো উনি তো শপথ নিয়েছেন, উনার সঙ্গে ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট, উনার নাম হচ্ছে কি? থাইবো ম্যাপকি। উনিও কি করেছিলেন? সেখানে শপথ নিয়েছিলেন। And when it was my turn, ম্যান্ডেলা বলছে, যখন আমার টার্ন এসছে, যখন আমি শপথ নেব, I pledged to obey and uphold the constitution and to devote myself to the well-being of the republic and its people. আমি যখন শপথ নিয়েছিলাম, তখন আমার একটাই প্লেজ ছিল যে আমি কনস্টিটিউশনটাকে মানব, আমি আমার দেশের কনস্টিটিউশনকে মানব এবং মানুষের ভালোর জন্য আমি কি করব? কাজ করব। টু দ্য অ্যাসেম্বল গেস্ট যারা ছিল, যারা গেস্ট ছিল, তাদের উদ্দেশ্যে, অ্যান্ড দ্য ওয়াচিং ওয়াল, যারা উনার সামনে, যারা সেদিন ইনগুরাল সেরেমনিতে যারা ছিল, পাশাপাশি যারা বাইরের থেকে যারা ছিল বা টিভিতে যারা দেখছিল, উনাদের উদ্দেশ্যে উনার অ্যাড্রেসটা কি ছিল? ভেরি ফেমাস অ্যাড্রেস টু দ্য পিপল। কি বলেছে তিনি? টুডে অল অফ আস, আজকে সবাই, by our presence here confer glory and hope to a newborn liberty. উনি বলছেন আমার হচ্ছে নিউবর্ন লিবার্টি। নিউবর্ন লিবার্টি, আমি এখানে লিখছি ওয়ার্ডটা, নিউবর্ন লিবার্টি, নতুন স্বাধীনতা। নতুন স্বাধীনতা বললো মানে নতুন স্বাধীন দেশের কি হলো? জন্ম হলো। তো উনি বলছেন যে confer glory and hope to newborn liberty out of the experience of an extraordinary human disaster. আমি যে একটু আগে বললাম, যারা অপ্রেসড করা হয়েছিল, ব্ল্যাক পিপলদেরকে অপ্রেসড করা হয়েছিল, কারা করেছিল? হোয়াইট পিপল যারা ছিল, সেটা ছিল এক্সট্রা অর্ডিনারি হিউম্যান ডিজাস্টার। একটা বিশাল বড় একটা মানে একটা বিপর্যয় ছিল, সেটা ছিল দ্যাট লাস্টেড টু লং। কারণ হোয়াইট পিপল যারা ছিল, তারা অনেক দিন কিন্তু কি করেছে? মানুষদেরকে অত্যাচার করেছে। হোয়াইট পিপল যারা ছিল, ব্ল্যাক পিপলদেরকে অনেকদিন অত্যাচার করেছে। সেটাকে বলা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি হিউম্যান ডিজাস্টার। অনেক দিন ধরে দে ওয়ার অপ্রেসড। তার থেকে আমরা কি করেছি? মুক্তি পেয়েছি, বাট দ্যাট লাস্টেড টু লং, অনেক দিন থেকে ছিল। তারপর কি বলা হচ্ছে এখানে? মাস্ট বি বর্ন এ সোসাইটি, এখন এমন একটা সোসাইটির জন্ম হয়েছে, অফ হুইচ অল হিউম্যানিটি উইল বি প্রাউড। এখন আমরা নিউ বর্ন লিবার্টি পেয়েছি, আমরা এখন একটা নতুন একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা কি করেছি? গণ্য হয়েছি। এখন আমরা উই আর নাও অল হিউম্যানস, নাও উই ক্যান বি প্রাউড অফ আওয়ার সেলফ। আমরা নিজেদেরকে এখন কি করতে পারি? প্রাউড ফিল করতে পারি। সেই জন্য বলা হচ্ছে এখানে নিউ বর্ন লিবার্টি, মানে নিউ বর্ন লিবার্টি মানে নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম, নতুন স্বাধীনতা আমরা কি করেছি? পেয়েছি। সেই জন্য বলা হচ্ছে নিউ বর্ন লিবার্টি। উই হু ওয়ার আউটলস নট সো লং হ্যাভ টুডে হ্যাভ গিভেন দ্য রেয়ার প্রিভিলেজ to be the host of nations of the world on our own soil. Now we are privileged, we are lucky যে আমরা হচ্ছে এখন আমাদের নিজেদের মাটিতে আমরা এখন এই ঘটনার সাক্ষী, যেখানে পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে সমস্ত লোকেরা, ওয়ার্ল্ড লিডার্স, পলিটিক্যাল লিডার্স, ডিগনিটারিজ, ওনারা কি করছেন? এখানে এসছেন। So we thank all of our distinguished international guests for having come to take possession with the people of our country of what is after all a common victory. ম্যান্ডেলা বলছেন এটা হচ্ছে আমাদের কমন ভিক্টরি। ফর জাস্টিস, উই হ্যাভ গট জাস্টিস, ফর পিস, ফর হিউম্যান ডিগনিটি। তিনটা ওয়ার্ড তিনি বলেছেন, সেটা হচ্ছে জাস্টিস, একটা হচ্ছে পিস, আর একটা হচ্ছে হিউম্যান ডিগনিটি। আমরা ন্যায় বিচার পেয়েছি, আমরা এখন শান্তিতে থাকতে পারবো, এবং হিউম্যান ডিগনিটি, আমাদের মধ্যে একটা মর্যাদা এসছে। তার মানে উই ক্যান শো আওয়ার পাথ টু
other nations also. So we have at last achieved, আমরা অর্জন করেছি our political emancipation. তার মানে আমাদের যত পলিটিক্যাল রেস্ট্রিকশন ছিল, হোয়াইট পিপল যারা আমাদেরকে রেস্ট্রিক্ট করেছিল, পলিটিক্যাল সেই পলিটিক্যাল রেস্ট্রিকশন থেকে আমরা কি করেছি? We have achieved. আমরা ফ্রিডম পেয়েছি from all bondages of the white people. We pledge ourselves to liberate all our people from the continuing bondage of poverty. যখন হোয়াইট পিপল ছিল, হোয়াইট সুপ্রিমেসি ছিল, then we are poor. ডিপ্রাইভেশন, আমাদেরকে অনেক বঞ্চনার শিকার হতে হয়েছিল, সাফারিং, কষ্ট, জেন্ডার ইনইকুয়ালিটি অ্যান্ড আদার ডিসক্রিমিনেশন। যখন হোয়াইট সুপ্রিমেসি সাউথ আফ্রিকাতে ছিল, যখন হোয়াইট পিপলরা যখন শাসন করত, তখন আমরা কি ছিলাম? পুয়ার ছিলাম, আমাদের বিভিন্ন বঞ্চনার শিকার হতে হতো। উই আর সাফারিং, উই হ্যাড জেন্ডার প্রবলেম অ্যান্ড উই হ্যাড আদার ডিসক্রিমিনেশন। সেগুলির থেকে আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কি করেছি? মুক্তি পেয়েছি, যেটা অনেক দিন ধরে কন্টিনিউ ছিল। নেভার অ্যান্ড নেভার এগেইন শ্যাল বি দ্যাট দিস বিউটিফুল ল্যান্ড, একটু আগে যেটা আমরা বললি, উইল এগেইন এক্সপিরিয়েন্স দ্য অপ্রেশন অফ ওয়ান বাই অ্যানাদার। একজনের দ্বারা অন্যের যে অত্যাচার, সেটা আমাদের এই সুন্দর দেশে আর কোনোদিন আমরা সেই অভিজ্ঞতাটা সঞ্চয় আমরা করব না। So the sun shall never set on so glorious a human achievement. আজকে যে আমরা শপথ নিচ্ছি, সেই দিনে সূর্যের আলো যেরকম ভাবে দেখা গিয়েছে, গ্লোরিয়াস আমাদের হিউম্যান অ্যাচিভমেন্ট, সেটা আর দেখা যাবে না। So let freedom reign. Let's enjoy. God bless Africa. তিনি এটা ইনঅগ্রাল স্পিচে তিনি কি করেছেন? বলেছেন। And a few moments later, কিছুক্ষণ পরে ওনার অ্যাড্রেসে পরে কি দেখা গেল? What happened? We all lifted our eyes. আমরা যখন উপর দিকে তাকালাম, in awe, as a spectacular array of South African jets. তখন উপরে সাউথ আফ্রিকান জেট যারা ছিল, হেলিকপ্টার ছিল, তারপর ট্রুপ ক্যারিয়ার যারা ছিল, তারা কি করছিল? উপর দিয়ে তারা কি করছিল? চলে যাচ্ছিল। It was not only a display of pinpoint precision and military force, it was a military force, loyalty. এই যে তারা ডেমনস্ট্রেশন করছিল, তারা ডিসপ্লে করছিল, মিলিটারি ডিসপ্লে, সেটা ছিল একটা স্পেকটাকুলার। তার মানে এই ডেমনস্ট্রেশন যেটা ছিল অফ দ্য মিলিটারিস লয়ালটি টু ডেমোক্রেসি। উপর দিয়ে আকাশ দিয়ে কি করছে? জেট বিমানগুলো যাচ্ছে, অন্য বিমানগুলো যাচ্ছে, তারা কি করছে? এয়ারে ডিসপ্লে করছে। তার মানে এটা মানেটা হচ্ছে they were loyal to South African democracy, to a new government. মিলিটারি কি দেখিয়েছে? লয়ালটি দেখিয়েছে, আনুগত্য দেখিয়েছে, শুধু ডেমোক্রেসির প্রতি না, নতুন একটা সরকারের প্রতি, that had been freely and fairly elected. যে গভর্নমেন্টটা ফ্রিলি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়েছে, সেখানে সাউথ আফ্রিকান যারা মিলিটারি ফোর্স যারা ছিল, দে হ্যাড শোন দেয়ার loyalty by airy display. Only moments after, the highest generals of the South African Defence Force and the police, their chest bedecked with the ribbons and medals from day gone by, saluted me and pledged their loyalty. যখন হোয়াইট পিপল যারা ছিল, যখন শাসন ছিল, তখন তারা আমরা ওদেরকে দেখলে ভয় পেতাম। এখন যারা সাউথ ডিফেন্স পিপল যারা ছিল, তারা এখন আমাকে কি করছে? লয়ালটি দেখাচ্ছে, প্লেজ করছে যে টু দেয়ার লয়ালটি। I was not unmindful of the fact that not so many years before they would not have saluted me but arrested me. যখন হোয়াইট সুপ্রিমেসি ছিল, কয়েকদিন আগের কথা, তখন ওরা আমাকে কি করেছিল? অ্যারেস্ট করেছিল। এবং সেই একই লোকগুলি এখন আমাকে কি করছে? স্যালিউট করছে। বিকজ now we are in freedom, so they are showing their loyalty. Finally, a chevron of Impala jets left a smoke trail of the black, red, green, blue and gold color. উপর দিয়ে দেখা যাচ্ছে সাউথ আফ্রিকান ফ্ল্যাগও উপর দিয়ে দেখা যাচ্ছে। It was a new day for South African people. The day was symbolized for me. ম্যান্ডেলা বলছে এই ডেটা আমার কাছে সিম্বলাইজ ছিল by playing our two national anthem. এখানে দুটো ন্যাশনাল অ্যান্থম গাওয়া হয়েছিল সেদিন। একটা হচ্ছিল ভিশন অফ হোয়াইট সিঙ্গিং, আর একটা হচ্ছে ব্ল্যাক সিঙ্গিং। মানে
যারা হোয়াইট পিপল আছে তাদের অ্যান্থাম এবং ব্ল্যাক পিপল যারা আছে তাদের অ্যান্থামটাকে কি করা হয়েছিল, সেখানে পুরনো অ্যান্থাম যেটা ছিল সেখানে সেটাকে কি করা হয়েছিল, গাওয়া হয়েছিল। Although that day neither group knew the lyrics of the anthem they once despised, black people, white people তাদের অ্যান্থেমটাকে গাওয়া হয়েছিল, একজন আরেকজন অ্যান্থেমটাকে কিন্তু জানে না মিনিং, ঘৃণা করত, কিন্তু এখন তারা কি করছে, now they are loving. They don't know the lyrics of each other's national anthem, but still they would soon know the words by heart. কিন্তু তারা হৃদয়ের অন্তঃস্থল থেকে তারা কি করছিল, সেই অ্যান্থেমটাকে গাইছিল। On the day of the inauguration দিনে কি হয়েছিল, I was overwhelmed. I was excited with a sense of history. We have recreated history. In the first decade of the 20th century প্রথম দিকে, a few years after bitter Anglo-Boer wars and over and before my own birth, the white-skinned people of South Africa patched up their differences. এখন তাদের ডিফারেন্সেস গুলিকে কি করে কমিয়ে এনে ফেলে, and erected a system of social domination against the dark-skinned people of their own land. আগে যেরকম ডার্ক পিপলদের বিরুদ্ধে যেটা সিস্টেমটা ছিল, এখন সেই সিস্টেম নেই। Now the structure they created form the basis of one harshest, more inhuman societies the world has ever known. যখন হোয়াইট পিপলদের শাসন ছিল, হোয়াইট সুপ্রিমেসি ছিল, তখন ওই যে অ্যাপার্থাইড সিস্টেমটা ছিল মোস্ট ইনহিউম্যান সিস্টেম ছিল, এবং কি বলে এটাকে হার্শেস্ট, মানে হার্শেস্ট মানে কি একেবারে ঘৃণা করা হয়, ডেসপাইসড ছিল, সেই সিস্টেমটা এখন আর নেই। নাও ইন দ্য লাস্ট ডিকেড অফ দ্য 20th centuryর দিকে যদি আমরা দেখি, এন্ড মাই ওন 8th decade এজ এ ম্যান হিসেবে দেখি, এন্ড দ্যাট সিস্টেম হ্যাড ওভারটার্ন ফরএভার। যেই মাত্র আমরা স্বাধীনতা লাভ করলাম, এই সিস্টেমটা চলে গেল সেখান থেকে, এন্ড রিপ্লেসড বাই ওয়ান, এখন আমরা একটা নতুন সিস্টেম চালু করলাম, দ্যাট রিকগনাইজড দ্য রাইটস এন্ড ফ্রিডমস অফ অল পিপল। এখন আমাদের এই স্বাধীন সাউথ আফ্রিকাতে এখন এরকম একটা সিস্টেমের রিকগনিশন হলো, যেখানে রাইট এবং ফ্রিডম দেশের সমস্ত লোকের, সেটা ব্ল্যাক পিপলই হোক না কেন, হোয়াইট পিপলই হোক না কেন, বা রেসিয়াল যে কোনো কালারের পিপলই হোক না কেন, প্রত্যেক মানুষের অধিকার এবং ফ্রিডমকে কি করা হয়েছে, রিকগনাইজ করা হয়েছে। তাদের কালার, তাদের স্কিনটাকে দেখা হয়নি। আগে যেটা ছিল সেটা নেই, এখন নতুন একটা পলিটিক্যাল সিস্টেম এসছে, যেখানে হোয়াইট পিপল, ইভেন দ্য পুয়ার পিপল, দ্য ব্ল্যাক পিপল, ইন রেসপেক্ট অফ কালার এন্ড স্কিন, সবার অধিকারকে, সবার স্বাধীনতাকে কি করা হয়েছে, রিকগনাইজ করা হয়েছে। And that day, সেদিন, had come about through the unimaginable sacrifices. এই যে সাউথ আফ্রিকা যে স্বাধীনতা অর্জন করেছিল, তার পেছনে অকল্পনীয় স্যাক্রিফাইস ছিল, আত্মত্যাগ ছিল। কাদের? অফ থাউজেন্ডস অফ মাই পিপল। উনি অ্যাকনলেজ করছেন, উনি কৃতজ্ঞতা স্বীকার করছেন, এই যে আমরা স্বাধীন হয়েছি তার পেছনে অনেকের অবদান ছিল, অনেকের স্যাক্রিফাইস ছিল। পিপল whose suffering and courage can never be counted or repaid. যারা এই সাউথ আফ্রিকার স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন বিসর্জন করেছিল, তাদের স্যাক্রিফাইসকে, তাদের কারেজকে কোনোদিন কাউন্ট করা যাবে না, রিপেইড করা যাবে না, গুণা যাবে না। I felt that day, as I have so many days, that I was simply the son of all those African patriots. So they are African patriots. They are the son of soil, who had gone before me. That long and noble line ended and now begun again with me. এখন আমি একটা নতুন সাউথ আফ্রিকা শুরু করছি। I was pained. তখন আমি কষ্ট পেয়েছিলাম, that I was not able to thank them. যারা নিজেদের জীবনটাকে বিসর্জন করে দিয়েছে সাউথ আফ্রিকার জন্য, তাদেরকে এখন আমি আর ধন্যবাদ জানাতে পারছি না, because these people are no more. And that they were not able to see what their sacrifices had done. তারা দেখে যেতে পারেনি যে শেষ পর্যন্ত তাদের স্যাক্রিফাইসের জন্যই আজকে সাউথ আফ্রিকা নতুন স্বাধীন রাষ্ট্র যেখানে হয়েছে। এই যে পলিসি অফ অ্যাপারথাইড, আমরা যে এতক্ষণ বলছিলাম, এই যে অ্যাপারথাইড সিস্টেমটা বলছিলাম, যে পলিটিক্যাল সিস্টেম যেটা রেসিয়াল ডিসক্রিমিনেশন ছিল ইন টার্ম অফ স্কিন এন্ড কালার, সেটা কি হয়েছিল, সৃষ্টি করেছিল এ ডিপ এন্ড লাস্টিং ওন্ড, যেটা অনেক দিন চলেছিল, যেটা গভীর ছিল, ইন মাই কান্ট্রি এন্ড মাই পিপল। সো মাই কান্ট্রি,
my people were oppressed, were hugely affected by the apartheid system. সেজন্য all of us will spend many years, if not generations, আমাদের দেশের লোকদেরকে যারা ব্ল্যাক পিপল যারা ছিল, if not generations, recovering from that profound hurt. আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমরা যে হার্ট হয়েছিলাম, সেটার থেকে কাটিয়ে উঠতে আমাদের জেনারেশন লেগে যাবে, কারণ আমরা এগুলি ভুলতে পারবো না। We can't forget the sufferings and the pains we have got. But the decades of oppression, অনেক দিন ধরে যে অত্যাচার ছিল, and the brutality এবং নিষ্ঠুরতা ছিল, had another and unintended, যেটাকে অস্বীকার করা যায় না। And that effect it produced Oliver Tambo's. এখানে আমাকে উল্লেখ করতে হবে অলিভার ট্যাম্বোজের কথা, the Walter Sissoulus, the Chief Lutillas, and the Yusuf Dadus, the Bram Fishers, the Robert Sobokups. They were the prominent people. They were the leaders who sacrificed their lives for the liberation of white people. For the liberation of white people থেকে রক্ষা করা। And men of such extraordinary courage, তাদের কারেজ ছিল, উইজডম ছিল, জেনারসিটি, দ্যাট হ্যাড দেয়ার লাইক মেনি নেভার বিন নোন এগেইন। এই সমস্ত লোকগুলি যে নাম বললাম, যে বইটার মধ্যে যে নামগুলো আছে, তাদের এক্সট্রা অর্ডিনারি কারেজ ছিল, উৎসাহ ছিল, সাহস ছিল, উইজডম ছিল, জেনারসিটি, লিবারেল ছিল। সো দে স্যাক্রিফাইস দেয়ার লাইফ, সো ইট ক্যান নেভার বি রিপেড। সো পারহ্যাপস ইট রিকোয়ার্স সাচ ডেপথস অফ অপারেশন টু ক্রিয়েট সাচ হাইটস অফ ক্যারেক্টার। এরকম হোয়াইট পিপলদের বিরুদ্ধে এরকম যুদ্ধ করা, এরকম একটা মানসিকতা, মানে হাইট, ক্যারেক্টার হাইট যেটা আমরা বলছি, সেটাকে কিন্তু সহজে ক্রিয়েট করা যায় না। সো ইট ক্যান নেভার বি রিপেইড। সো মাই কান্ট্রি ইজ রিচ ইন মিনারেলস অ্যান্ড জেমস that lie beneath its soil, but I have always known that its greatest wealth is people. ম্যান্ডেলা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমাদের স্বাধীনতা সবচেয়ে বড় আমাদের সম্পদ যেটা হচ্ছে আমাদের দেশের লোক। ফাইনার অ্যান্ড ট্রুয়ার দ্যাট দ্য পিউরেস্ট ডায়মন্ড। আমরা জানি আমাদের সাউথ আফ্রিকাতে ডায়মন্ড আছে, জেম আছে, কিন্তু আমাদের কাছে সবচেয়ে পিউরেস্ট ডায়মন্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আওয়ার পিপল। সো ইট ইজ ফ্রম দিস কমরেডস অফ দ্য স্ট্রাগল দ্যাট লার্নড এ মিনিং অফ দ্য কারেজ। আমরা এখন বুঝতে পারছি মিনিং অফ কারেজ। Time and again I have seen men and women risk and gave their lives for an idea. আমি আমার জীবনে দেখেছি অনেক লোক, পুরুষ এবং মহিলা, তারা কি করেছে? তাদের আত্মত্যাগ করেছে। I have seen men stand up to attacks and torture without breaking. আমি দেখেছি আমার লাইফে এরকম অনেক মানুষ ছিল, অনেক টর্চার, ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার সহ্য করতে হয়েছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কি করেছিল? দাঁড়িয়েছিল, উইদাউট ব্রেকিং। সো ইট ওয়াজ এ স্ট্রেংথ, ইট ওয়াজ এ রেজিলিয়েন্স, যেগুলিকে ডিফাই করেছে। যত ধরনের আক্রমণ ছিল, যত ধরনের অত্যাচার ছিল, যত ধরনের সমস্যা ছিল, এগুলিকে তিনি রেজিলিয়েট করেছেন, মানে এর বিরুদ্ধে তিনি লড়েছেন। আই লার্ন দ্যাট কারেজ ওয়াজ নট দ্য অ্যাবসেন্স অফ ফিয়ার। এই কারেজটা কিন্তু অ্যাবসেন্স অফ ফিয়ার ছিল না, বাট দ্য ট্রায়াম্ফ ওভার ইট। আমরা ফিয়ারের উপরে কি করেছিলাম? রেইন করেছিলাম, কারেজটাকে আমরা গ্যাদার করেছিলাম। সো দ্য ব্রেভ ম্যান ইজ নট হি হু ডাজ নট ফিল অ্যাফ্রেড, but he who conquers that fear. যে ভয়কে জয় করতে পারে, then you can call the brave people. আমরা এতক্ষণ অবধি যেটা পড়ালাম, আমরা নেক্সট ক্লাসে আমরা বাকিটা পড়াবো। এতক্ষণ অবধি আমরা যেটা পড়ালাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ পেজে ম্যান্ডেলা ইনগুরাল যে পার্ট ছিল সেটা আমরা দেখলাম, এবং ইনগুরাল সেশনে কারা কারা এসেছিল সে সম্পর্কে আমরা দেখলাম। এখানে তিনি একটা ফেমাস অ্যাড্রেস করেছিলেন, গ্যাদারিংকে অ্যাড্রেস করেছিলেন। সেই গ্যাদারিং এ তিনি কি বলেছিলেন? তার যে স্পিচটা ছিল যে নেভার এন্ড নেভার এগেইন দিস বিউটিফুল ল্যান্ড উইল এক্সপিরিয়েন্স সাচ এন অপারেশন। এরকম অপারেশন আর কোনোদিন কি করবে না, তারা এক্সপিরিয়েন্স করবে না। দ্বিতীয়ত আমরা যেটা পেয়েছি, সেকেন্ড যেটা পার্টে আমরা পেয়েছি, তিনি সেখানে বলেছেন যে আমাদের যে পলিটিক্যাল সিস্টেম ছিল, অ্যাপারথাইড সিস্টেম ছিল, তার বিরুদ্ধে অনেক মানুষ কি করেছিল? সংগ্রাম করেছিল। সেখানে অনেক মানুষ কি করেছিল? সংগ্রাম করেছিল। দে স্যাক্রিফাইস দেয়ার লাইফস। এবং স্পেসিফিক্যালি তিনি কয়েকজনের নাম সেখানে কি করেছেন? উল্লেখ করেছেন। দে হ্যাড দ্য এক্সট্রা অর্ডিনারি কারেজ। ওই যে নামগুলো আমি বলেছিলাম না, তাদের এক্সট্রা অর্ডিনারি কারেজ ছিল, সাহস ছিল, অদম্য সাহস, তাদের উইজডম ছিল, জেনারসিটি ছিল।
মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার, তার বিরুদ্ধে, সেই অপারেশনের বিরুদ্ধে কি করেছিল, তার লড়াই করেছিল। দে হ্যাড এ ক্যারেক্টার, গ্রেট ক্যারেক্টার। সেই জন্য বলছে, বিখ্যাত লাইন, তিনি কয়েকটা লাইনের কথা বলেছেন এখানে, যে মাই কান্ট্রি ইজ রিচ ইন মিনারেলস, আমার দেশ মিনারেলস রিচ, সমৃদ্ধ, জেমস আছে, ডায়মন্ড আছে, বাট মাই ওন পিপল ইজ দ্য ট্রুয়েস্ট, পিউরেস্ট ডায়মন্ড ইন দ্য ওয়ার্ল্ড। এবং লাস্ট তিনি পার্টে কি বলেছেন, আমাদের 3 নম্বর পেজে, সেখানে বলা হয়েছে যে এই যে কারেজ, আমার জীবনে এই কারেজটা আমি তাদের থেকে শিখেছিলাম। টাইম এন্ড এগেইন আমরা কি করেছিলাম, উই হ্যাভ সিন, আমরা দেখেছি ম্যান এবং উইমেন, পুরুষ এবং মহিলারা কি করেছে, দে রিস্কড দেয়ার লাইফস, তাদের নিজের জীবনটাকে রিস্ক করেছেন, দেয়ার লাইফটাকে কি করেছেন, তাদেরকে বিসর্জন করেছেন। And I got this courage, this sacrifice. This was a learning experience for me. Mandela বলছে, this was a learning experience for me. সেজন্য তিনি বলছেন strength and resilience. আগে যারা স্যাক্রিফাইস করেছিল বা যারা এখনো ছিল তখনও, তাদের মধ্যে একটা স্ট্রেংথ ছিল, তাদের মধ্যে রেজিলিয়েন্স ছিল। সমস্ত রেজিলিয়েন্স, তারপর ফিয়ার, এগুলিকে তিনি কি করেছিলেন, তারা ডিফাই করেছিলেন। এই জন্য তিনি বলছেন, আই লার্নড দ্যাট, আমি শিখেছিলাম, দ্যাট কারেজ ওয়াজ নট দ্য অ্যাবসেন্স অফ ফিয়ার, ফিয়ারটা নেই তার জন্য যে কারেজ না, সেটা নয়, বাট দ্য ট্রায়াম্ফ ওভার ইট, সেই ফিয়ারটার উপরে আমাদেরকে কি করতে হবে, জয় করতে হবে, দেন কারেজ উইল কাম। সো ইফ উই ক্যান উইন দ্য ফিয়ার, then we can have a courage. So the brave man is he who does not feel afraid. Brave man কখনো afraid হয় না, ভয় পায় না, but he who conquers that fear, যে নাকি ফিয়ারটাকে ভয় পায়, কিন্তু তাদের হবে না, ফিয়ারটাকে কনকোয়ার করতে হবে। সেজন্য বলছে, no one is born hating another person because of the color of his skin. কেউ কিন্তু জন্ম হয় না এরকম ভাবে, যে এরকম হয় না, যে জন্ম হয় না যে আমি একটা স্কিনের পিপলকে আমি কি করব, ঘৃণা করব, সেটা তো হয় না, এরকম তো হতে পারে না। অর হিজ ব্যাকগ্রাউন্ড, হিজ রিলিজন, আমরা কিন্তু জন্ম থেকে এরকম হয় না যে আমরা তার স্কিনটা কালো তার জন্য আমি তাকে কি করি, ঘৃণা করি, তার ব্যাকগ্রাউন্ডটার জন্য তাকে ঘৃণা করি, বা রিলিজনটার জন্য তাকে ঘৃণা করি, নো। সো পিপল মাস্ট লার্ন টু হেট। ঠিক আছে, মানুষ ঘৃণা করতে শিখবে, বাট ইফ দে ক্যান লার্ন টু হেট, তারা যদি ঘৃণা করতে শেখে, they can be taught, তাদেরকে শেখাতে হবে to love, how to love, কিভাবে মানুষকে ভালোবাসতে হবে। কেন? for love comes more naturally, more spontaneously, more maturely to the human heart than its opposite. ভালোবাসাটা স্পন্টিনিয়াসলি, যেটা আমাদের হৃদয় অন্তঃস্থল থেকে আসে, তিনি সেটা বলেছেন। সো ইভেন ইন দ্য গ্রিমেস্ট টাইমস ইন প্রিজন, যদিও তিনি অনেক দিন কি করেছিলেন, কাটিয়েছিলেন, কোথায় কাটিয়েছিলেন, প্রিজনে কাটিয়েছিলেন। সেজন্য বলা হচ্ছে, আই উড সি এ গ্লিমার অফ হিউম্যানিটি ইন ওয়ান অফ দ্য গার্ডস, সেটাকে আমি দেখছি। সেজন্য আমি দেখছি, বলছে ম্যানস গুডনেস ইজ এ ফ্লেম, মানুষের গুডনেস যেটা হচ্ছে, সেটা হচ্ছে একটা ফ্লেম। সেজন্য বলা হচ্ছে, ইভেন ইন দ্য গ্রিমেস্ট টাইমস ইন প্রিজন, যখন আমি জেলেও ছিলাম, আমার ডার্কেস্ট পিরিয়ড ছিল, হোয়েন মাই কমরেডস, আমার কমরেডরা যখন জেলে ছিল, তখন আমি হিউম্যানিজমটা দেখতে পাইনি। যখন আমি বাইরে আসলাম, ম্যানস গুডনেসটা ছিল তখন কি একটা ফ্লেম, একটা শেখার মতো, দ্যাট ক্যান বি হিডেন বাট নেভার এক্সটিংগুইশড। মানুষের যে ফ্লেমটা আছে, মানুষের গুডনেস লুকিয়ে থাকতে পারে, কিন্তু এটা কখনো কি হয় না, মুছে যায় না, নেভানো যায় না। সেজন্য বলা হচ্ছে, ম্যানস গুডনেস ইজ এ ফ্লেম, যে ফ্লেমটার কথা বলছি, দ্যাট ক্যান বি হিডেন, যেটাকে লুকানো যেতে পারে, বাট নেভার এক্সটিংগুইশড, কখনো এটাকে নিভিয়ে ফেলা যাবে না। মানে মানুষের সাহসটাকে কোনোদিন তুমি কি করতে পারবে না, মুছতে পারবে না। সেই জন্য এই যে কতটুকু অব্দি আজকে এই ক্লাসে যেটা পড়লাম, সেটা হচ্ছে ওনার পলিটিক্যাল, ওই দেশে যে পলিটিক্যাল অ্যাপারথাইড সিস্টেম ছিল, ইনগুরাল পার্টের যেটা ছিল হিস্টোরিক ওকেশন, এখানে কারা কারা স্যাক্রিফাইস করেছিল, পুরোটা সম্পর্কে আমরা কি করেছি, জানতে পেরেছি। নেক্সট ক্লাসে আমরা বাকি পার্টটা পড়ব।